আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? বিজয়কেতন। 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে যে নতুন প্রদেশ পূর্ববঙ্গ আসাম গঠিত হয়েছিল তার প্রথম গভর্নর কে ছিলেন? স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলার। সমাজতান্ত্রিক নীতির সম্প্রসারণ প্রতিরোধে ট্রুম্যান কি নীতি গ্রহণ করেছিলেন? গ্রহণ করেছিলেন ট্রুম্যান ডক্ট্রিন নীতি। আর এর বিপরীতে রাশিয়াও কী পদক্ষেপ নিয়েছিলেন? রাশিয়া নিয়েছিলেন কমিনফর্ম নীতি, যেটা অনুরূপ হচ্ছে কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো। কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো এটা কমিনফর্ম গঠন করেছিলেন। এই দুই নীতির ভিত্তিতে বিশ্ব দুই ব্লকে ভাগ হয়ে যায়, যাকে কি বলা হয়? বাইপোলারিটি, মানে দ্বিমেরুকরণ। যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে গঠন করার জন্য যুক্তরাষ্ট্র গঠন করেছিল মার্শাল প্ল্যান, আর রাশিয়া গঠন করেছিল কমেকন। যুক্তরাষ্ট্রের সামরিক জোট নেটোর বিপরীতে রাশিয়া গঠন করেছিল কি? রাশিয়া গঠন করেছিল ওয়ার্স প্যাক্ট। স্ট্যাটু অফ পিস কোন শহরে? স্ট্যাটু অফ পিস হচ্ছে রাজধানী সিউলে অবস্থিত, দক্ষিণ কোরিয়ার। ট্রান্স আফগান পাইপলাইন চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর নাম কি কি? আফগানিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, ভারত। এ পর্যন্ত সব ঠিকই আছে। এর প্রিপোজিশনাল ফ্রেজ কি? সো ফার সো গুড। এ পর্যন্ত সব ঠিক হয়ে আছে। আর গ্রুপ ভার্ব সো ফার সো গুড। চিকিৎসাশাস্ত্রে এমআরআই মানে কি? এমআরআই মানে হচ্ছে ম্যাগনেটিক রিসোর্সেস ইমেজিং, মানে হচ্ছে আধুনিক রোগ নির্ণয়কারী একটি পরীক্ষা, যেখানে মানব শরীরের অভ্যন্তরীণ অঙ্গের খুব ছোট স্পষ্ট ছবি নেওয়া হয়। দুরূহ বানান কীভাবে? দুরূহ বানান হচ্ছে দরশুকার র দীর্ঘকার হ, দরশুকার র দীর্ঘকার হ, দ্রুহ। পররাষ্ট্রনীতি এবং কূটনীতির প্রধান পার্থক্য কী? পররাষ্ট্রনীতি হলো পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বা স্বয়ং রাষ্ট্রপ্রধানের দ্বারা পরিচালিত হয়, ফলে এটি স্বাধীন। আর কূটনীতি হলো পররাষ্ট্র দপ্তরের অধীনে থেকে কাজ করে হচ্ছে কূটনীতি, অর্থাৎ কূটনীতি কোনো স্বাধীন সংস্থা নয়। কূটনীতি পররাষ্ট্র দপ্তরের অধীনে কাজ করে। আর পররাষ্ট্রনীতি হচ্ছে স্বাধীন, যা পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান এটা পরিচালিত হয় রাষ্ট্রপ্রধান দ্বারা। পররাষ্ট্রনীতি প্রণয়নে বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যেমন পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, আইনসভা এবং জনমত ইত্যাদি। কিন্তু কূটনীতির ক্ষেত্রে শুধুমাত্র একজন কূটনীতিবিদ এবং যিনি দক্ষ এবং নিপুণ, তার দ্বারা যে প্রণীত নীতি কার্যকর করা হয় সেটি হচ্ছে কূটনীতি। বাগধারা রাঙ্গামুকু অর্থ কী? রাঙ্গামুলু মানে হচ্ছে প্রিয় দর্শন কিন্তু গুণহীন, এটা হচ্ছে রাঙ্গামুলু। ফেস দ্য মিউজিক অর্থ কী? ফেস দ্য মিউজিক অর্থ হচ্ছে সাহসের সাথে বিপদের মোকাবেলা করা। অর্থাৎ এই বাক্য রচনা নেভার লস হোপ, অলওয়েজ ট্রাই টু ফেস দ্য মিউজিক। বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে পরের অংশ কী হবে? বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে পরের অংশ হবে সিম্পল পাস্ট টেন্স। যেমন ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স উই মিট হবে না ম্যাট হবে? সিন্স উই ম্যাট, ম্যাট, সিম্পল পাস্ট টেন্সে হবে। ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স উই ম্যাট। বিরল এর বিপরীত কি? বিরল বহুল। যশ এর বিপরীত অপযশ। একটি বাক্যকে শুদ্ধরূপ করতে হবে। ভুল বাক্যটি হলো আই অলরেডি হ্যাভ মাই মিল। এর শুদ্ধরূপ কি? আই হ্যাভ অলরেডি হ্যাড মাই মিল। আইয়ের পরে হ্যাভ বসবে, তারপর অলরেডি পরে আবার হ্যাড বসবে। আই হ্যাভ অলরেডি হ্যাড মাই মিল, মিল। প্যারিস জলবায়ু চুক্তি কততে হয় এবং কত তারিখে স্বাক্ষরিত হয় এবং কত তারিখে এটি কার্যকর হয়? প্যারিস জলবায়ু চুক্তি হয় COP21-এ 196টি দেশের স্বাক্ষর করে 22 এপ্রিল 16-তে, আর এটি কার্যকর হয় 4 নভেম্বর 16-তে। শিরা এবং ধমনীর পার্থক্য কী? প্রথম কাজ হচ্ছে শিরার, তারপর হৃৎপিণ্ডের, তারপর ধমনীর। অর্থাৎ ধমনীর উৎপত্তিস্থল হৃৎপিণ্ড, আবার মিলনস্থল হলো জালক, আর শিরার উৎসস্থল হলো জালক আর মিলনস্থল হলো হৃৎপিণ্ড।
ধমনীর প্রাচীর হলো পুরু এবং গহ্বর ছোট, কিন্তু শিরার প্রাচীর পাতলা এবং গহ্বর বড়। ধমনীর মধ্যে কপাটিকা থাকে না, কিন্তু শিরার মধ্যে কপাটিকা থাকে। ধমনীর মাধ্যমে বিশুদ্ধ রক্ত, অক্সিজেন রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয়, আর শিরার মাধ্যমে দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশ হতে হৃৎপিণ্ডে প্রবাহিত হয়। অর্থাৎ প্রথম কাজ হলো শিরার, তারপর সেটা হৃৎপিণ্ডের, তারপরে ধমনীর। দেহের দূষিত রক্তগুলো, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ যে রক্তগুলো, সেগুলো শিরার মাধ্যমে বিভিন্ন অংশ থেকে, দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে যায়, আর সেইটা ধমনীর মাধ্যমে পরিষ্কার হয়ে অক্সিজেন সমৃদ্ধ হয়ে সেগুলো হৃৎপিণ্ডের থেকে দেহের ভিতরে যায় ধমনীর মাধ্যমে। তবে ব্যতিক্রম হলো পালমোনারি ধমনী এবং ব্যতিক্রমী হলো পালমোনারি শিরা। এই দুইটা বিপরীতধর্মী কাজ করে। রানা কল্ড মি আউট অফ দ্য ব্লো ইয়েস্টারডে। এখানে আউট অফ দ্য ব্লো অর্থ কী? রানা কল্ড মি আউট অফ দ্য ব্লো ইয়েস্টারডে, এখানে আউট অফ দ্য ব্লো অর্থ হচ্ছে অপ্রত্যাশিতভাবে। নিকারের পুনরূপ কী? ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, নিকার। স্কর্চড আর্থ, SCORCHED, স্কর্চড আর্থ অর্থাৎ পোড়ামাটি নীতি। পোড়ামাটি নীতিতে অভিযান চালায় কোন দেশের সেনাবাহিনী কত তারিখে? স্কর্চড, SCORCHED, স্কর্চড আর্থ পোড়ামাটি নীতিতে অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী আগস্টের 25 তারিখ, 17তে। ফাইবারের গাঠনিক উপাদানের প্রতিসংখ্যার উপর নির্ভর করে এই অপটিক্যাল ফাইবারকে দুই ভাগে ভাগ করা যায়, স্টেপ ইন্ডেক্স ফাইবার এবং গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। আবার কোরের ব্যাস অনুযায়ী অপটিক্যাল ফাইবারকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন সিঙ্গেল মোড ফাইবার এবং মাল্টিমোড ফাইবার। ফল ফ্ল্যাট অর্থ কী? ফল ফ্ল্যাট এর অর্থ হচ্ছে ফল লাভে ব্যর্থ হওয়া। বাক্য রচনা হলো অল হিজ অ্যাটেম্পটস ফেল ফ্ল্যাট, অল হিজ অ্যাটেম্পটস ফেল ফ্ল্যাট। FDI কি? FDI হলো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট মানে হচ্ছে একটি দেশে অবস্থিত একটি কোম্পানির দ্বারা অন্য দেশে অবস্থিত একটি কোম্পানিতে বিনিয়োগ। ব্যালেন্স অফ পাওয়ার কি? ব্যালেন্স অফ পাওয়ার হচ্ছে শক্তিসাম্য মানে হচ্ছে এমন রাজনৈতিক অবস্থা সৃষ্টি করা যেখানে একটি রাষ্ট্র অথবা একটি জোট অন্য কোনো রাষ্ট্র অথবা জোটের উপর হুমকিস্বরূপ হবে না। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।